আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি নবী দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কি? নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমি তো আজ হোক কাল হোক মারা যাব, আমার ইন্তিকালের পরে এই ফিলিস্তিনি বিশাল বাদশাহী আপনি কাকে দান করবেন? আমার পরবর্তীতে এই ফিলিস্তিনির জমিনে বাদশাহী কে করবে আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ তাআলা তাকেই ফিলিস্তিনি বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ পাক তাকেই ফিলিস্তিনি বাদশাহী দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। যেই নবী দাউদ জাবুর কিতাব তিলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিত, সেই নবী দাউদ যখন আল্লাহ তাআলার কাছ থেকে জানতে পারলেন নবী দাউদের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে ফিলিস্তিনি বাদশাহী দান করবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পয়গম্বর তাকে আমি আল্লাহ তাআলা ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী দাউদ হাজার হাজার জনতার সামনে ওয়াজ করে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? সমস্ত মানুষের মাথা নত করে যায়, পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী দাউদ চিন্তা করলো, এত জায়গায় সংবাদ পৌঁছাইলাম, কেউ তো বলতে পারলো না, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার সমস্ত ছেলেদেরকে একত্রিত করলেন, কন্যা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে কোন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনার টুনি, বাইসে থাকতে ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। এটা কিন্তু মুসলমানের স্লোগান না, এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। ভালো করে বলেন তো বাজান, এই তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ। গত কয়েকদিন একটা জরিপ করা হয়েছে, পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ পার হয়ে গেছে। সংখ্যায় যদি আমরা 200 কোটির একটু বেশি, বলেন তো বাজান, আজকে যদি আমাদের সংখ্যা 350 বা 400 কোটি মুসলমান আমরা হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় আমরা কম, এই জন্য জালেমেরা হয়েছে আমাদের জন। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? রিজেক্ট দেবেন কি? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী সন্তান কোলে নিয়ে আসছে, বলে হুজুর দোয়া করেন। আমি তখন বললাম, চাচা আমি এটা কি নাতি হয়? কয় নাতি মানে এটা 11 নাম্বার। কি কয় চাচা? আগেকার মানুষ এত পদ্ধতি মানত না, আগেকার মানুষের সন্তানদের হিসাব করেন অনেকগুলো। আচ্ছা, এক বাপের এক বাটা মানুষ গেলে আমাদেরকে বলে, হুজুর এই যে আমার এটা একমাত্র ছিল, একটাই। আমি বলছি আর নাই? বলছে না হুজুর একটাই। তা মারামারি লাগলে ওই বাড়ির থেকে লাঠি বের হবি কয়টা? একটা। কথা কন। কিন্তু একটা লোকের যদি 10-12টা বেটা হয়, মারামারি করতে গেলে কয়টা বের হবে? যদিও মারামারি করার দরকার নাই, আমি এমনি বলতেছি, একটা বংশে যদি 30, 40, 50 জন চাচাতো মামাতো জেঠাতো ভাই দিয়ে মনে করেন একটা পরিবার হয়, ওদের দেখে মানুষ ভয় করে। আর এক বাপের এক বেটা দেখে কেউ ভয় করে? অকবিত্র তো কেউ নেই রে দুনিয়া, তো মানলে। কথা কন ঠিক কিনা?
এই জন্য সংখ্যা বাড়ান লাগে। আমার গ্রামে একজন মানুষ 17টা ছেলে মেয়ে, 2টে বেটা, 15টাই বেটি। কথা বুঝছেন? আপনার রাগ করতেছেন আমার কথা? সংখ্যা বাড়ানোর দরকার আছে না? আমরা সংখ্যায় যদি বেশি হতে পারি, জালেমেরা এমনি ভয় পাবে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য এটা ইহুদি বেঈমানদের স্লোগান, ওটা খ্রিস্টানদের স্লোগান, ওটা মুসলমানের স্লোগান না। পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি মুহাদ্দিস বানাবো, এলাকার বড় মসজিদের ইমাম বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কয় না? আপনারা রাগ করেন? পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি হলো মারিবার পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমি লম্বা করব না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার 19 বছরের টকবগে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলেন, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। জোরে বলেন মারহাবা। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ক্ষমতা, এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। সেই নবী সুলাইমান বলে দেবে সিন্ধুকে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আল্লাহর পাঠানো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো আল্লাহর পাঠানো একটি কিতাব, যেটার নাম হলো সংবিধান। 2 নাম্বার থাকবে একটা চাবুক। 3 নাম্বার থাকবে একটা আংটি। এই সংবিধান দিয়া রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। আর 2 নাম্বার, ওই চাবুক যার হাতে থাকবে, এই সমাজের মধ্যে যারা চুরি করুক, দুর্নীতি করুক, অপরাধ করুক, ওই চাবুক নিজ দায়িত্বে যায় অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো আলাদা মানুষের প্রয়োজন হবে না। বলেন আল্লাহু আকবার। কথা বুঝছেন? ওইরকম চাবুক যেটা বাংলাদেশে থাকতো, ওপর থেকে মার শুরু হইতো, ওপর থেকে। আমরা টেলিভিশনে নিউজ দেখতে মারা বলতাম, ইহো খারাপ। নবী সুলাইমান বলতেছে, আব্বা ওই চাবুক এমন শক্তিধর চাবুক, কেউ যদি একসাথে পুরো পৃথিবী মিলে 5,000 মানুষ বা 10,000 মানুষও যদি অপরাধ করে, এই 10,000 মানুষকে শাস্তি দিতে ওই চাবুকের 10 মিনিটও লাগবে না। আল্লাহ আল্লাহ। এবং এই চাবুককে বেঁধে রাখা বা ধরে রাখার ক্ষমতা কারণে জায়গার চাবুক আবার জায়গায় ফেরত আসে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুজিজা। এটার নাম কি? মুজিজা। আর এরপরে ডেকে বলে, আব্বা থাকবে একটা আংটি। এই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। আল্লাহু আকবার বলে। ওই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম আংটি রেখে একবার আংটি খুলে জরুরি কাজে গেছিল। নবী সুলাইমানের সুরত ধারণ করে এক জিন এসে ওই আংটি নিয়ে যায়। পরে তো ওই যে জেলের মেয়ের অনেক ঘটনা আছে না? হ্যাঁ, এগুলো লম্বা ওই দিকে আর যাওয়ার সুযোগ নাই। শোনেন, এই তোমরাও তো খারাপ হয়ে গেছে, 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে। শোনেন, যেই গরু দুধ দেয় একটু যত্ন করা লাগবে।
বেঁচে থাকলে তো আবারও হবে, তাই না? এক বছরের শেষ, কত ওয়াজ শুনবেন? কোরআন হাদিসে তো ওয়াজের ফ্যাক্টরি, এটা বিশাল সমুদ্র, কোন কুলকিরা নাই। সুবহানাল্লাহ বলেন। এত আলোচনা আছে, এত কথা আছে, কয়টা শুনবেন? আল্লামা সাইদি হুজুর যে এক মঞ্চে 5 দিন 7 দিন ধরে ওয়াজ করতো, কিভাবে? এক সূরা ফাতিহার তাফসীর 3 দিন ধরে করছে। তার মানে কি? আলোচনা যদি মনোযোগ দিয়ে করা হয়, একটা আয়াত শেষ করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু এত কথা তো আপনারা শুনবেন না। কষ্ট হয়েছে?